আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি জুনায়েদ হোসেন জুয়েল। আজ 16ই জুলাই, রোজ মঙ্গলবার। এখন সময় 6টা। আজকে আমার অফিস থেকে আমি আগেই বের হয়ে গেছি, 6টার আগে বের হয়ে গেছি। অফিস থেকে বের হয়ে সোজা আমি অনন্যা মার্কেটের সামনে আসি। অনন্যা মার্কেটের সামনে এসে 5-7 মিনিট বসি, তারপরে ভাইটা আসে। ভাইটা যায় শাহিনবাগ। এর আগে হয়তো আপনারা অনেক ভিডিওতে ভাইটাকে আমার সাথে দেখছেন। আর উনি যখনই আইসে আমাকে দেখবে আর আমার বাইকে যাবে, অন্য কোনো বাইকে যাবে না। তো আমি আর দেরি না করে ভাইটাকে নিয়ে যাচ্ছি এখন শাহিনবাগ। আর ভাইটার সাথে কিন্তু আমার ভাড়া চুক্তি হয় নাই, কারণ আমি জানি যে উনি আমাকে 150 টাকা বা 170 টাকা উনি এই ভাড়াগুলি দিয়ে থাকেন। তো আমি যাচ্ছি এখন ভাইটাকে নিয়ে শাহিনবাগ। আর সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন যে আজকে আমি কত টাকা ইনকাম করি। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। মহাখালী ফ্লাইওভারে ওঠার সাথে সাথে দেখি গোলাগুলির আওয়াজ। হয়তো ছাত্রদের সাথে আর পুলিশদের সাথে হয়তো গোলাগুলি হইতেছে, মারামারি হইতেছে। আসলে এটা খুবই একটা লজ্জাজনক বিষয়। আমার কাছে ভাবতেও অবাক লাগে যে পুলিশ হয়ে কীভাবে যে সাধারণ ছাত্রদের উপর হামলা করে। আসলে এই জিনিসটা খুবই লজ্জাজনক বিষয়। একটু ভাবুন যে এই ছাত্ররা কাদের জন্য এই যে আন্দোলন করতেছে। হয়তো তারা এই যারা আন্দোলন করতেছে তারা চাকরি পাইতেও পারে, নাও পাইতে পারে, কিন্তু তারা আন্দোলন করতেছে আপনার আর আমার সন্তানের জন্য। হয়তো আজকে আপনার আর আমার সন্তানের বয়স কম, তাই আমরা এই বিষয়টা নিয়ে ভাবতেছি না, কিন্তু যখন একদিন তারা বড় হবে, তখন যখন তারা এই যে ঢাকা ভার্সিটিতে ভালো ভালো এতে চান্স পাবে না, তখন আপনারা হয়তো বুঝতে পারবেন যে এই আন্দোলনটা কিসের জন্য আন্দোলন ছিল। তো ভাই যাই হোক, আমরা ভাই মন থেকে দোয়া করি যে এই ছাত্র আন্দোলন যেন সফল হয়। আসলে এই বিষয় নিয়ে কিছু বলার নাই। উপরে যারা মহলে যারা আছেন তারা হয়তো সুন্দরভাবে এই বিষয়টাকে সমাধান করতে পারতেন। তো যাই হোক, অন্তত আমি মন থেকে দোয়া করি যাতে এই আন্দোলন যাতে সফল হয়। কারণ এই আন্দোলন যদি সফল না হয়, ওরা একা হারবে না, হারবে পুরো জাতি। আমি এই ছাত্র ভাইদের জন্য মন থেকে দোয়া করি যেন তাদের এই আন্দোলন সফল হয়। আর যারা এটার বিরোধী করতেছে তাদেরকে জানাই মন থেকে ধিক্কার। কারণ এছাড়া আমি একজন সাধারণ জনগণ হিসাবে এছাড়া আর কিছু করার নাই আমার। হয়তো আমার কথা শুনে আপনাদের অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু ভাই একটু ভাবুন এই ছেলেরা কাদের জন্য আন্দোলন করতেছে। শুধু ওদের নিজেদের জন্য আন্দোলন করতেছে না, ওরা পুরো জাতির জন্য আন্দোলন করতেছে। তো যাই হোক, কাজের কথা বলি। ওই ভাইটাকে নামানোর পরে সাথে সাথে এই ভাইটা এসে আমাকে বলতেছে যে আমি কি যাবো কি না। তো আমি ভাইটাকে বললাম কোথায় যাবেন, তো উনি বললো উনি যাবে কলাবাগান আনোয়ার খান মেডিকেল। তো প্রথমে ভাবছিলাম যে যাব না, কারণ আমি জানি যে আজকে রাস্তায় প্রচুর ভেজাল হইতেছে। আমি ভাবতেছিলাম যে হয়তো গাড়ি ঘুরে আমি ওদিক দিয়ে চলে যাব, কিন্তু ভাইটা আমাকে রিকোয়েস্ট করলো যে ওনার নাকি যে রিপোর্ট আনতে হবে, রিপোর্ট না আনলে আজকে সমস্যা হয়ে যাবে, আর আজকে রাস্তা গাড়িও নাই। তো ভাবলাম যে ওই ভাইটাকে নিয়ে ওই দিক দিয়ে আমি মিরপুর চলে যাব। তো ভাইটাকে আমি বললাম ভাইয়া ভাড়া কত দেবেন, তো উনি বললো ভাইয়া আমি 200 টাকা ভাড়া দিব। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, যাক নিয়ে যাওয়া যাক ওনাকে। তো এখন 200 টাকা যাচ্ছি কলাবাগান আনোয়ার খান মেডিকেল। আর হ্যাঁ, আপনাদের তো আগের যাত্রীর ভাড়ার কথা বলাই হলো না। আগের যাত্রীকে নিয়ে আসছিলাম, উনি আমাকে ভাড়া দিছে 140 টাকা। অন্য অন্য সময় 150 টাকা বা 170 টাকা দিয়ে, আজকে ভাড়া দিছে 140 টাকা। যাক, কিছু করার নাই, আলহামদুলিল্লাহ। আর এই ভাইটাকে নিয়ে ধানমন্ডি 27 হয়ে সোজা চলে আসি কলাবাগান আনোয়ার খান মেডিকেলের সামনে। আর ভাইয়াটা ভাড়া দিল 200 টাকা। ভাইয়া ভাড়া দেওয়ার পর আমাকে বলতেছে ভাইয়া একটু পরে আমি আবার ওইখানে যাব, আপনি কি যাবেন? তো আমি বললাম ওনাকে ভাই আপনার কতক্ষণ লেট হবে? উনি বললো ভাই আমি উপরে যাব আর রিপোর্টটা নিব, রিপোর্ট নিয়ে চলে আসবো। যদি আপনার 10 মিনিটের বেশি হয় তো আপনি চলে যান। আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনার জন্য 10 মিনিট ওয়েট করতেছি। এই ভাইয়া যাওয়ার পরে আমি এক কাপ চা খাইতে খাইতে ভাইয়াটা আবার ঠিক ওই 10 মিনিটের ভিতরে চলে আসে। উনি বাস যায় শুধু রিপোর্টটা নিয়ে চলে আসে। তো এখন আবার ওনাকে নিয়ে আমার যাইতে হবে সেই শাহিনবাগ। যাক, আমার জন্য ভালোই হয়েছে, কারণ এখানে হয়তো আমি ওনাকে যদি না পাইতাম, আমি হয়তো একটা মিরপুরের যাত্রী নিয়ে চলে যেতাম। এখন ওইখান থেকে মিরপুরের একটা যাত্রী নিয়ে আমি মিরপুরে চলে যাব। আরে হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনারা আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভিডিও দেখেন, ভালোই ভিডিও দেখেন, প্রায় অনেক ভিউ হয়, কিন্তু আপনারা যেই পরিমাণে সবাই ভিডিও দেখেন সেই পরিমাণ কিন্তু সবাই লাইক কমেন্ট করেন না। তো ভাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যখন ভিডিও দেখেন তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন, কারণ ভিডিও দেখলে লাইক কমেন্ট করলে কি আমার ভিডিও বানানোর আগ্রহ 3 গুণ বেড়ে যায়। তো ভাই আপনাদের সাথে এই ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা ভিডিও দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। ঠিক এই ভাইটাকে নিয়ে যেভাবে গেছিলাম ঠিক সেভাবে চলে আসি। এই ভাইটাকে নিয়ে রওনা হয়েছিলাম আমি এখান থেকে 6টা 20-এ, আর এখন বাজে অলরেডি 7টা। তার মোট ভাইটাকে নিয়ে আমি ছিলাম 40 মিনিট।
যাওয়া আসা নিয়ে টোটাল ওনাকে নিয়ে গাড়ি চালাইছি আমি 12 কিলো। যাওয়া 6 কিলো, আসা 6 কিলো। আর এই 6 কিলো মানে 12 কিলোর ভিতরে আমি ভাড়া পাইছি 400 টাকা। যাওয়ার সময় 200, আসার সময় 200। যাক আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এখন দেখি যে এখান থেকে কোথায় যাওয়া যায়। আর ভাইয়াটাও আমার উপর অনেক খুশি, কারণ ওনাকে আমি হয়তো এই সময় না নিয়ে গেলে উনি হয়তো আজকে রিপোর্টটা আনতে পারতেন না। তো উনি আমাকে হাসি মনে বললেন যে ভাইয়া চা খাবেন? আমি বললাম যে না ভাইয়া ধন্যবাদ। তো দেখি এখন কোথায় কোন দিকে যাওয়া যায়। ঠিক জায়গাটা একটু খেয়াল করেন, দেখেন ওই ভাইয়াকে নামানোর পর আমি কিন্তু এখান থেকে একটুও লড়ি নাই, ঠিক আমি ওই জায়গায় বসে আছি। ঠিক 5 থেকে 7 মিনিট পরে এই ভাইয়াটা আসে, মানে 5 মিনিট পরে আসে, আইসা আমাকে বলতেছে ভাইয়া আপনি কি ধানমন্ডি যাবেন? তো আমি ওনাকে বললাম যে ধানমন্ডি কোথায় যাবেন? উনি বললো যে মেন রোডে নামবে। তো আমি ওনার থেকে আগের যাত্রীটার মধ্যে 200 টাকা ভাড়া চাই, কিন্তু উনি আমাকে বললো যে ভাইয়া আমার কাছে 200 টাকা নাই, আমার কাছে 180 টাকা আছে। তো যেহেতু 180 টাকা আছে আর কিছু করার নাই, যেহেতু ভাইয়াটাকে বলছে যে আমার কাছে 8 টাকা নাই। তো এখন যাচ্ছি আমি ওনাকে নিয়ে ধানমন্ডি 32। আর ওদিকে যাওয়ার কারণ হয়েছে কারণ আমি এইমাত্র ওদিক থেকে আসছি, কারণ জানি রাস্তা পুরো ফাঁকা আর ওদিকে কোনো ভেজালও নাই। তো এই বাড়িটাকে নিয়ে এখন যাচ্ছি আমি ধানমন্ডি 32। ঠিক আগের যাত্রীটার মতোই খামার বাড়ি হয়ে ধানমন্ডি 27 দিয়ে সোজা চলে আসলাম ধানমন্ডি 32। আগের যাত্রীটাকে নিয়ে গেছিলাম কলাবাগান, এই যাত্রীকে নিয়ে আসলাম 32। আর শাহিনবাগ থেকে ধানমন্ডি 32-এর দূরত্ব হলো মাত্র 5 কিলো রাস্তা। আর 5 কিলো রাস্তা ভাই আমাকে ভাড়া অফার করছে 180 টাকা। এখন আমার দেখার বিষয় যে এখান থেকে আমি কখন রওনা দিই। আর ভাইয়াটা আমাকে ঠিক 180 টাকায় দিছে, যেহেতু ভাইয়া আমাকে বলছে যে ভাইয়া আমার কাছে 8 টাকা নাই, তাহলে আমি ওনাকে এখান থেকে 10 টাকা দিয়ে দিলাম, কারণ ছেলে মানুষের পকেট ফাঁকা রাখা ভালো না। এটা আসলে অনেক আগে মুরব্বীদের কাছ থেকে শুনে আসছিলাম, তো তো সেই জন্য আজকে আমি বললাম। ভাই একটা কথা আছে না, লোভে পাপ পাপে মৃত্যু। ওই যাত্রীটাকে নামানোর পরে সাথে সাথে আরেকটা যাত্রী আসছিল মিরপুর 1 নাম্বার। আমি যাই নাই, উনি আমাকে 150 টাকা অফার করছিল, 150 টাকা আমি যাই নাই। আমার চিন্তা ছিল, কারণ যেহেতু আমি গুলশানের দিকে যাত্রী মানে রাস্তা যাওয়া যাইতেছে পুরো রোড খালি, তো আমি ভাবতেছিলাম যে গুলশান বনানীর দিকে একটা পাইলে আমি নিয়ে যাব। কিন্তু ভাই ওইখানে প্রায় আমি আধা ঘন্টা বসেছিলাম, আর কোনো যাত্রী আসতেছিল না। তারপর আমি চলে আসি পান্থপথ। পান্থপথে এসে আধা ঘন্টা বসেছিলাম, কোনো যাত্রী আসতেছিল না, প্রায় অলরেডি 1 ঘন্টা চলে গেছে। তারপর ওইখান থেকে আমি যাই ফার্মগেট যেয়ে আধা ঘন্টা বসে থাকার পর একটা যাত্রী আসে। আর এই যাত্রী যাবে ঠিক মিরপুর 1 নাম্বার। আগে যেই ওই যাত্রীটা যেখানে যাবো সেই এই যাত্রীটাও এখানেই যাবে। তো চিন্তা করুন আমি 1.5 ঘন্টা আমি এখানে বসেছিলাম, মানে ওই যাত্রীটাকে না নিয়ে আমি 1.5 ঘন্টা এখানে বসেছিলাম। যদি ওই যাত্রীটিকে নামানোর পরে যদি আমি ওই যাত্রীটিকে নিয়ে 1 নাম্বার চলে আসতাম, তাহলে এই 1.5 ঘন্টা আমার ঘুরতে হইতো না। তো যাই হোক, হয়তো আমার শিক্ষা হয়ে গেছে। একে বলে লোভে পাপ পাপে মৃত্যু। আর হ্যাঁ, এই ভাইটাকে নিয়ে আমি 150 টাকায় আসছি, 150 টাকা আসছি 8 কিলো রাস্তা, পার কিলো কত পড়ছে এখন আপনারা হিসাব করেন। ওই যাত্রীকে নামানোর পরে 7:30টার দিকে আরেকটা যাত্রী আসছিল মিরপুর 1-এ, কিন্তু ওনাকে আমি নিয়ে আসি নাই। ওনাকে তো নিয়ে আসি না মানে সেই মিরপুর 1-এ আসলাম মানে ওই যে একটা কথা আছে না, গাদা পানি খায় ঘোলা করে খায়, আমার অবস্থা হচ্ছে সেরকম। তো যাই হোক, এখানে আর দেরি না করে চলেন আজকের হিসাবটা আপনাদেরকে দিয়ে দিই যে আজকে আমি কত টাকা ইনকাম করলাম। অফিস থেকে কিন্তু আজকে বের হয়েছিলাম 6টার আগে, আর আমি প্রথম টিপ দিয়েছিলাম 6টা বাজে, আর এখন বাজে অলরেডি 9:30টার মতো। অলরেডি রোডে ছিলাম আমি 3.5 ঘন্টা, আর এই 3.5 ঘন্টা রোডে থেকে আমি আজকে ইনকাম করছি। প্রথম যাত্রীটা দিয়েছিল 140 টাকা, পরের যাত্রীটা দিয়েছিল হাফ ডাউনে 400 টাকা, এই 540। তারপরের যাত্রী ছিল 170, এই 710, আর এই যাত্রীটা হলো লাস্টে যে যাত্রীটা ওনাকে নিলাম 150 টাকা। মোট 860 টাকা আজকে আমার ইনকাম হলো। আর এই 860 টাকা ইনকাম করতে আজকে আমার গাড়ি চালাইতে হয়েছে পুরোপুরি 27 কিলো। আর 27 কিলো, আর মাঝখান দিয়ে আমি 2 কিলো রাস্তা ফাও চালাইছি, মানে মোট ধরেন 30 কিলো রাস্তা। তো এই 860 টাকা ইনকাম করতে আজকে আমার 30 কিলো গাড়ি চালাইতে হয়েছে। তো এখানে যদি আমি 30 কিলো তেলের টাকা বাদ দিই, তাহলে এখানে বড় জোর আমার 120 টাকা বা 110 টাকা যাবে। যাই হোক, আমি 1 লিটার তেলের টাকা বাদ দিই, এখানে 130 টাকা যদি তেলের টাকা বাদ দিই, তাহলে আজকে আমার ইনকাম টিকতেছে 730 টাকা। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো ভাই ভিডিওটা বড় হয়ে গেছে, তো আর ভিডিওটা বড় করব না। তো যেখান থেকে দেখতেছেন তো অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।